আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাত্রে বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নেমে আসে তখন একটা ইহুদির বাড়িতে গিয়েছে, গিয়ে বলে আমি অনেক ক্ষুধার্ত, তোমাদের বাড়িতে কি কোনো খাদ্য হবে? ইহুদি মহিলাটা বললেন, আরবি মহিলা তো, কাউকে যদি একটু লালন পালন করতো, কাউকে খাদ্য খাওয়াতো, খুশি হতো। তারপরেও ঘরে যা ছাগল ছিল ছাগলগুলো স্বামী নিয়ে চলে গিয়েছে, আর একটা মাত্র ছাগল রয়ে গিয়েছে। বলছে ওই ছাগলটা পাটা ভাঙা, আমার ঘরেতে তেমন কিছু নেই আমি দেওয়ার মতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহুদি মহিলাটা জিজ্ঞেস করে, ও ভাই ইহুদি মহিলা, তোমার বাড়িতে কি কোনো খাদ্য আছে? তোমার বাড়িতে কি কোনো খিদা নিবারণের জন্য কোনো কিছু আছে? ইহুদি মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমি চিনতে পারি না, কে এমন ব্যক্তি এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের বাড়িতে কোনো খাদ্য নেই, একটা মাত্র ছাগল ছিল, ওই ছাগল ছানাটা অসুস্থর ভিতরে, ছাগলটা অসুস্থ, খাবে, দুধ দেওয়ার মতো ক্ষমতা নেই। আল্লাহ রাসূল বলছে আমি কি চেষ্টা করে দেখতে পারি? আপনি যদি অনুমতি দেন, অনুমতি দিলে একটু চেষ্টা করে দেখতাম। ঠিক আছে, যান। গিয়েছে, গিয়ে আবু বকর সিদ্দিক সাথে রয়েছে, বলছে আবু বকর আমি হাত দিচ্ছি ছাগলটার গায়ের উপরে, আমি নবী রহমাতুল লিল আলামিন হাত দিচ্ছি, তুমি পিয়ালা ধরো। আল্লাহ নবীর কি মুজিজা বাবাজি আমার! আল্লাহ নবী যখন ছাগলটার উপরে হাত লাগে, হাত মোবারক ছাগলটার উপরে রাখে, ছাগলটা এতটা দুধ দিতে থাকে, এতটা দুধ দিতে থাকে যে ইহুদি মহিলাদের বাড়িতে যতগুলো পিয়ালা ছিল ততগুলো পিয়ালা ভরপুর হয়ে গিয়েছে, বলে হবে না? আল্লাহ নবীর মুজিজা। আল্লাহ নবী পান করলেন, করে চলে যাচ্ছে, ইহুদি মহিলাটা অবাক ভাবে তাকিয়ে আছে, কে এমন ব্যক্তি হাত দেওয়ার কারণে এত দূর? জাদু মনে হলো, জাদু মনে হলো। স্বামী যখন ছাগল চড়িয়ে বাড়িতে আসে, বাবা স্বামী বাড়িতে এসে বলে, ও বিবি কিছুই বুঝলাম না, আজকের একটা কি সুগন্ধি পাচ্ছি, বাড়িতে কি কেউ এসেছিল? বাড়িতে কি কেউ এসেছিল আর যে সুগন্ধি একটা? তখন ছেলেটার মুখটা বন্ধ করতে পারলো না, ছোট 5 বছরের শিশু একটা ছিল, বলতে লাগলো, আব্বাজি আমার বাড়িতে এমন একটা লোক এসেছিল, তাকে দেখে আমার জাদু মনে হয়েছে, যে বকরিটা বাঁধা থাকে সারা জীবন দুধ দেয় না, তার গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে পিয়ালাগুলো যা আছে সব ভরপুর হয়ে গিয়েছে, জোরে হবে না? জাদু মনে হলো। যখন আল্লাহ নবী চলে যাচ্ছে তখন মহিলাটা তাকিয়ে আছে অদ্ভুত ভাবে, স্বামীর সাথে গল্প করছে, ইহসান জাযা, ইহসান হাসান, কি এমন বুঝতে পারলাম না, কে এমন ব্যক্তি আসলো আমি বুঝতে পারলাম না। কাছেতে যখন দেখি খুবই আপন মনে হচ্ছে, আর দূরতে যখন দেখি চোখ শীতল হয়ে যাচ্ছে, কে এমন ব্যক্তি এলো? ওরা প্রত্যেকটা দিন ওই ব্যক্তিটাকে নিয়ে গবেষণা করত, যে বলতো ওই ব্যক্তিটা যখন স্বামী এসে বলে, ওই ব্যক্তিটা যখন এসছে তখন তুমি আমাকে ডাক দাওনি? স্ত্রীকে বলছে, তুমি আমাকে একবার ডাক দাওনি? আমি আসতাম ছুটে দেখতাম কে ব্যক্তিটা, যে ছাগলটা সারা জীবন দুধ দেয় না, তার গায়ে হাত দিলে দুধ দেয়, ছাগলটাকে আমি দেখতাম।
কেমন ভাবে দুধ দিল সে। আর ব্যক্তিটাকে আমি দেখতাম কেমন ব্যক্তি। প্রত্যেকটা দিন তার বাড়িতে ঘটনা হতে থাকে, প্রত্যেকটা দিন তার বাড়িতে আলোচনা হতে থাকে। একটা সময় চলে আসে, আল্লাহ নবীর নাম তো জানতো না, আল্লাহ নবীর নাম জানতো না। প্রত্যেকটা দিন স্বামী এসে জিজ্ঞাসা করতো, ও স্ত্রী, ও আমার প্রাণ প্রিয় বিবি, ও আমার প্রাণ প্রিয় বিবি, তুমি বলে দাও সেই লোকটা কি এসেছিল, সেই লোকটা কি এসেছিল, সেই লোকটার চুলটা কেমন ছিল, সেই লোকটার হাসিটা কেমন ছিল, সেই লোকটার বাবরি চুলটা কেমন ছিল, সেই লোকটার ছোট মোবারক কেমন ছিল, সেই লোকটার চোখটা তাকাতো কেমন ছিল। এভাবে এভাবে করতে করতে সারাক্ষণ বসে বসে রসুলকে নিয়ে গবেষণা করতে করতে এমন সময় চলে এলো, রসুলের নাম তারা নিজের থেকে দিয়ে দিল, নিজের থেকে নাম দিল মোবারক। কি নাম, কি নাম বলেন? মোবারক নাম দিল। সর্বসময় খুঁজতে থাকে মোবারককে পাবো কি, মোবারককে পাবো কি, এভাবে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একবার বাজারে গেল মদিনা, মদিনার বাজারে দেখা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার করছে। আবু বকরকে দেখে ছোট্ট শিশু বাচ্চা ডেকে বলে, ও আমার আম্মাজি, ও আমার আম্মাজান, ওই যে নবীর সাথে যেই ব্যক্তিটা এসেছিল, ওই যে একটা লোক সে জাদু খেলা দেখালো, ওই লোকটার সাথে যেই ব্যক্তিটা এসেছিল, হয়তো সেই ব্যক্তিটা ওখানে দাঁড়িয়ে আছে। দৌড়ে গেল, গিয়ে পিছন ভাবে জড়িয়ে ধরলেন, তুমি সেই ব্যক্তি না, আমাদের মোবারকের সাথে গিয়েছিলে? তাদের নিজের থেকে নাম ঠিক করে ফেলেছে মোবারক, তুমি সেই ব্যক্তি না, আমাদের মোবারকের সাথে গিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ আমি চিনতে পারলাম না। ওই ও আচ্ছা ঠিক আছে, ওই বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা, বাচ্চাটাকে আদর করে নিলেন, আদর করে দিয়ে বলে কি সমস্যা বলে। মহিলা মাতা আমার চিল্লে উঠে বলে, যে ব্যক্তিটা তোমার সাথে ছিল সেই ব্যক্তিটাকে, সেই ব্যক্তিটা কোথায়, সেই ব্যক্তিটাকে আমরা দেখতে পাচ্ছি না কেন? আমরা অনেক দিন যাবৎ খোঁজাখুঁজি করার পরেও সেই ব্যক্তিটা আমরা খুঁজে পাচ্ছি না। সেই ব্যক্তিটা কোথায় গেল, সেই ব্যক্তিটা কোথায় গেল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সেই ব্যক্তিটা আর কেউ নয়, আমাদের ইসলাম জাতি, আমাদের মুসলমান জাতির খুঁটি হলো নবী মুহাম্মদ। জোরে হবে না সুবহানাল্লাহ বললেন। তারপর বললেন ওই ব্যক্তিটার কাছে কি নিয়ে যাওয়া যাবে? ওই ব্যক্তিটার কাছে কি নিয়ে যাওয়া যাবে? আবু বকরের কাছে যখন নামটা বললো মোবারক, ওরা তো নিজের থেকে নাম দিয়েছে, যখন বললো মোবারক, আবু বকর সিদ্দিক একটু আতঙ্ক হয়ে গেল, উঠে দাঁড়ালো। মোবারক কে? বলছে ওই যে তোমার সাথে যে ব্যক্তিটা এসেছিল, যার বাবরি চুল ভালো, যার ঠোঁট মোবারক ভালো, যার চোখটা দেখলে আমাদের হৃদয় জুড়িয়ে যায়, যার কানটা দেখলে আমাদের মন ভরে যায়, যাকে কাছে দেখলে আপন মনে হয়, দূরেতে দেখলে প্রিয়তমা মনে হয়। জোরে হবে না? সেই ব্যক্তিটা কোথায়? বললেন ওই যে মক্কা শরীফে, মদিনা শরীফে একটা কুণ্ডুরির ভিতরে, একটা ছোট্ট ঘরের ভিতরে বসে আছে। দৌড়ে গেল মহিলা, দৌড়ে গেল মহিলা, গিয়ে বলে, আমরা তোমাকে চিনতে পেরেছি, আজকে তোমাকে পেয়ে গিয়েছি, মোবারক তুমি কেমন আছো, মোবারক তুমি কেমন আছো। নিজের নাম বলছে, নিজেরা যেই নাম দিয়েছে সেই নাম ধরে রাখছে, মোবারক কেমন আছো। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমার নাম মোবারক নয়, আমার নাম মোবারক নয়, আমি গোলাম আখিরি জামানার নবী, যার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। পেয়ে গেলেন,
ব্যক্তিটা পাওয়ার পরে এতটা খুশি হলেন, খুশি হতে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। জোরে হবে না? নিজের স্বামীকে ডেকে বলে, স্বামী গো, ও আমার স্বামী, ও আমার জীবন সঙ্গী, আমরা আজকে সেই মোবারককে পেয়েছি, যেই মোবারককে নিয়ে গত 3 থেকে 4 মাস আমরা গবেষণা করেছি। মোবারককে পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মোবারকের ঘাতে আমি গান দিয়ে মুসলমান হয়ে গিয়েছি। তুমি যদি চাও মোবারক তোমাকে রাখছে, তুমি গিয়ে মোবারকের ঘাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। হবে না?